আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইসরাফিল খান। আমরা আজকে আলোচনা করব রিভিউ রিবন নিয়ে। প্রথমে দেখেন আমরা দেখতে পাচ্ছি রিভিউ রিবনে লেখা আছে স্পেলিং। তার মানে আপনি যে ওয়ার্ডটা লিখবেন সেই স্পেলিংটা চেক করতে পারবেন যে আসলে এরর আছে কিনা বা সঠিক কিনা। তাহলে দেখেন প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা একটা ওয়ার্ড নিয়েছি যে কন্ট্রোল, বাট আমি এখানে ভুল লিখেছি। CONTROL, কন্ট্রোল না লিখে আমি লিখেছি CAN। অথবা এটাতে ক্লিক করে আমরা যদি এখন স্পেলিং চেকে যাই, দেখেন এখানে অনেকগুলো সাজেস্ট করছে। আসলে আপনি কোনটা নিতে চাচ্ছেন, সঠিক করতে চাচ্ছেন কিনা। দেখেন এখানে কন্ট্রোল, ক্যান্ট্রেল, আদার্স আরও কিছু দিয়ে দিয়েছে। আপনি যদি এখন ফিল করেন যে উপরটা সঠিক, তাহলে আপনি ওটাতে ক্লিক করে জাস্ট চেঞ্জে ক্লিক করলে চলে যাবে। নিচেরটাই চলে আসছে অটোমেটিক, যেহেতু এটা ভুল আছে। যদি সঠিক থাকতো তাহলে ওইভাবে অটোমেটিক আবার চলে আসতো। দেখেন এখানে মিস্টেকের ক্ষেত্রে আমরা জানি যে মিস্টেক না হবে মিস্টেক, সেক্ষেত্রে এখানে দিয়ে দিচ্ছে জাস্ট চেঞ্জ। দেখেন এখানে বলতে যাচ্ছে আর কোনো ওয়ার্ড এখানে ভুল নেই, সেজন্য এই পর্যন্ত এখানে ইয়েস করতে হবে। স্পেলিং চেক কমপ্লিট। হার্ড ডিস্কটা একসাথে করে দিই। এখন দেখেন এটাকে স্পেলিং চেকে দিব। এখানে বলতেছে দেখেন ঠিক হার্ড ডিস্ক একসাথে কোথাও নাই, বিভিন্ন ধরনের দিয়ে দিয়েছে। যেমন হার্ড ডিস্কের মাঝখানে স্পেস আছে, হার্ড ডিস্ক আছে। সেক্ষেত্রে আমরা জানি হার্ড ডিস্কের মাঝখানে একটা স্পেস হয়, সেজন্য হার্ড ডিস্কে ক্লিক করে জাস্ট এখানে চেঞ্জ করব, তাহলে এটা হয়ে যাবে। পরের অপশনটাই আছে থিসারার্স। থিসারার্সের ক্ষেত্রে আমরা দেখেন আমরা কিভাবে এটা আরো ডিফারেন্টভাবে ভিন্নভাবে এর ভিন্ন ভিন্ন নাম নিয়ে আসতে পারি, বা এই ওয়ার্ডটার ক্ষেত্রে ভিন্ন কি নাম থাকতে পারে সিনোনিম, সেটাও আমরা এখানে দেখতে পারবো। বা আমার এই ওয়ার্ডটা সঠিক কিনা সেটাও আমরা এখানে বুঝতে পারবো। যেমন কমনের ক্ষেত্রে দেখেন থিসারার্স ক্লিক করে দেখেন এখানে কমন রিলেটেড অনেক কিছুই এখানে দিয়ে দিচ্ছে, আপনাকে সেটা জাস্ট বের করে আপনাকে নিতে হবে। এরপরে দেখেন ইররের ক্ষেত্রে যদি আপনি আবার ক্লিক করেন থিসারার্স, দেখেন ইররের ক্ষেত্রে এখানে বলছে মিস্টেক দ্য সিনোনিম হতে পারে, ফল্ট হতে পারে, এই ধরনের বিভিন্ন নাম আসতে পারে। পরেরটা দেখেন রিভারের ক্ষেত্রে যদি থিসারার্সে ক্লিক করি, দেখেন এখানে সিনোনিম দিয়ে দিচ্ছে। যেমন আমরা জানি ক্যানেল, ওয়াটার কোর্স। ঠিক সেমভাবে কম্পিউটারের ক্ষেত্রে যদি আমরা থিসারার্সে ক্লিক করে থাকি, দেখেন এখানে কম্পিউটারের ডিফারেন্ট নাম যেগুলো আমরা ইউজ করে থাকি, যেমন পিসি, ল্যাপটপ, বাট এখানে আরও দেওয়া আছে সিপিইউ, প্রসেসর ইত্যাদি। হার্ড ডিস্কের ক্ষেত্রে যদি আমরা এখন ক্লিক করি, দেখেন লিখে দিয়েছে সিডি রম, কম্পিউটার ডিস্ক ইত্যাদি, ফ্লপি ডিস্ক। এভাবে আমরা থিসারার্সের মাধ্যমে ওই ওয়ার্ডের সিনোনিম আমরা সার্চ করতে পারি। দেখুন আমরা এখন কাজ করব ওয়ার্কবুক স্ট্যাটিস্টিক্স নিয়ে। ওয়ার্কবুক স্ট্যাটিস্টিক্স ক্লিক করলে আমরা টোটাল এই এক্সেল ফাইলে কি কি কাজ করেছি সেটা দেখতে পারবো। যেমন দেখুন ওয়ার্কবুক স্ট্যাটিস্টিক্সে আমি যখন ক্লিক করলাম একটা চার্ট দেখতে পাচ্ছি। এই চার্টে দেখেন লেখা আছে এন্ড অফ শিট I16 আমরা শেষ করেছি। দেখেন সেল উইথ ডাটা, আমরা ৭০টা ডাটা ইউজ করেছি, কোনো টেবিল ইউজ করিনি, ফর্মুলা ইউজ করিনি, নোটস ইউজ করেছি দুইটা। নোটস বলতে দেখেন আমরা এখানে দুইটা, কমেন্টস ইউজ করেছি একটা সেটা নোটস। এখানে টোটাল শিট আছে দেখেন 5টা। দেখেন 1 2 3 4 5টা শিট আছে। দেখেন সেল উইথ ডাটা, মোট এখানে ডাটা আছে 96টা। এই টোটাল এই এক্সেল ফাইলে যতগুলা কাজ করেছি সবকটা ডাটা এখানে দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে ওয়ার্কবুক স্ট্যাটিস্টিক্স। দেখুন আমরা এখন দেখব স্মার্ট লুকআপ। স্মার্ট লুকআপ এমন একটা অপশন যেখান থেকে আমরা অনলাইনের মাধ্যমে ওই ওয়ার্ডের সিনোনিম সহ, ওই ওয়ার্ডের সোর্স, পিকচার সহ সকল ধরনের ডাটা দেখতে পারবো এবং অনলাইনে সার্চ করে সেখান থেকে আমরা নলেজ অবজার্ভ করতে পারবো। যেমন ধরুন রিভারের ক্ষেত্রে যদি আমি এখন স্মার্ট লুকআপে ক্লিক করি, দেখেন অনলাইন থেকে একটা ডাটা চলে এসছে, এখানে উইকিপিডিয়ার তথ্য এসছে, এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট চলে এসছে, ওয়েবের লিঙ্ক চলে এসছে, বিভিন্ন ধরনের পিকচার চলে এসছে। এখান থেকে আপনি হিউজ নলেজ গ্যাদার করতে পারবেন। ধরেন কম্পিউটারের ক্ষেত্রে যদি আপনি স্মার্ট লুকআপে ক্লিক করেন, দেখেন কম্পিউটার রিলেটেড তথ্য চলে এসছে। আপনি এখান থেকে হিউজ ধরনের আর্টিকেল পড়তে পারবেন, ওই ওয়ার্ডের সিনোনিম পড়তে পারবেন, অনেক ধরনের জ্ঞান এখান থেকে আপনি নিতে পারবেন। ধরেন হার্ড ডিস্কের ক্ষেত্রে যদি ক্লিক করে দেখেন, হার্ড ডিস্কের ক্ষেত্রে সকল ধরনের তথ্য এখানে চলে এসছে। সকল ধরনের তথ্য আমরা এখান থেকে নিতে পারবো এবং আরও বেশি নলেজের জন্য আমরা বিভিন্ন ধরনের ওয়েব লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমরা যে ওয়েব লিঙ্ক থেকেও অনেক ধরনের তথ্য নিতে পারবো। দেখুন আমরা এখন
আলোচনা করব ট্রান্সলেট নিয়ে। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার ট্রান্সলেট। যেমন আমরা দেখেন গুগলে আমরা ট্রান্সলেট করতে পারি কোনো একটা ওয়ার্ড প্রেস করে সেই ওয়ার্ডের আমরা আমাদের প্রয়োজনীয় ল্যাঙ্গুয়েজে নিয়ে আসতে পারি। ঠিক এখানেও ঠিক সেমভাবে আমরা ওই ওয়ার্ডের স্পেলিংগুলা নিতে পারি। যেমন কমনের বাংলা কি, মিস্টেকের বাংলা, রিভারের বাংলা কি, এগুলো আমরা নিতে পারি। ঠিক সেমভাবে দেখেন আমরা যে রিভার মানে আমরা জানি নদী, রিভারে ক্লিক করে জাস্ট ট্রান্সলেটে ক্লিক করলাম, দেখেন এখানে নদী দেখাচ্ছে কারণ আমি অলরেডি সিলেক্ট করে রেখেছি ইংলিশ থেকে বাংলা। এরপরে দেখেন সাডেনলি, সাডেনলি মানে আমরা জানি হঠাৎ, অর্থাৎ এখানে অটোমেটিকলি ক্লিক করলেই চলে আসছে। এগুলো সবগুলো আমি সিলেক্ট করে রেখেছি, সেজন্য আমি চাইলেই প্রেস করে নিয়ে আসতে পারছি। যেমন কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটারই আমরা সাধারণত ইউজ করে থাকি। দেখেন ল্যান্ড অফ রিভার, নদীর দেশ। মোটামুটি ঠিক আমরা যেটা চাচ্ছি সেটাই মোটামুটি চলে আসছে, কাছাকাছি ওয়ার্ডগুলো আমরা পেয়ে যাব। আশা করি ট্রান্সলেটের কাজটা কি সেটাও আপনারা বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে আলোচনা করব কমেন্টস নিয়ে। দেখেন কমেন্টসের বলতে আমি এখানে অনেকগুলো তথ্য নিয়েছি, স্পেশালি আমি যেহেতু স্টুডেন্টদের নিয়ে কাজ করে থাকি সেজন্য আমি স্টুডেন্ট রিলেটেড তথ্য এখানে নিয়েছি। এখানে আমরা প্রথমে কমেন্টস ইউজ করব, কমেন্টস কীভাবে ডিলিট করতে হয় সেটা দেখব, প্রিভিয়াস রিভিউসও দেখতে পারবো, শো এবং হাইটস কীভাবে করব কমেন্টসগুলো সেগুলোও আমরা দেখতে পারবো। দেখুন আমি এখানে কিছু কমেন্টস ইউজ করবো, যেমন ধরেন আমি রোল নম্বরের ঘরে একটা কমেন্টস ইউজ করব, সেখানে নিউ কমেন্টস দিলাম, আমি এখানে লিখলাম ডু নট চেঞ্জ। আমি এখানে একটা লিখলাম যে ডু নট চেঞ্জ, যে আমি এখানে বোঝাতে চেয়েছি এটা চেঞ্জ করা যাবে না। আমি চাইলে একটা রোল নাম্বার এখানে সিলেক্ট করে আমি একটা কমেন্টস করলাম যে প্লিজ চেক। চাইলে আমরা এখানে একটা নাম ইউজ করতে পারি, সেই নামের ক্ষেত্রে আমরা একটা কমেন্টস ইউজ করতে পারি, প্রিভিয়াস আমি এখানে বলতে চাচ্ছি প্রিভিয়াস রেকর্ডটা দেখার জন্য। ঠিক এইভাবে আমরা কমেন্টসগুলো করতে পারি। এখন দেখুন এই কমেন্টসগুলো আমরা চাইলে ডিলিটও করতে পারি, হাইড করতে পারি, শো করতে পারি। তো ধরেন এই কমেন্টসটা আমি এখন ডিলিট করবো। আমরা জানি যে এই ঘরে আমরা কমেন্টস করেছিলাম, দেখেন এখানে একটা কর্নারে বার আছে, সেটা দেখলেই বুঝতে পারছি। এক্ষেত্রে আমরা রোলে ক্লিক করলাম, করে ডিলিটে ক্লিক করলাম, দেখুন এটা অলরেডি ডিলিট হয়ে গেছে। দেখুন এখন আমরা চাইলে এটাকে হাইড এবং শো করতে পারি। কিভাবে দেখেন এখানে আমরা ক্লিক করলাম, করে জাস্ট এখানে দেখেন লেখা আছে হাইড অথবা শো, ক্লিক করলাম চলে গেল। দেখেন এইটার ক্ষেত্রে হাইড বা শো করলাম চলে গেল। এখন দেখেন এটা হাইড হয়ে গেছে, চাইলে এটাকে আমরা আবার শো করতে পারি। কিভাবে এখানে ক্লিক করে আমরা আবার শো কমেন্টস ক্লিক করব, অটোমেটিক্যালি এটা শো হয়ে যাবে। যদি আমরা সিঙ্গেল করতে চাই সেক্ষেত্রেও আমরা এটা করতে পারবো, এটা ক্লিক করে জাস্ট এখানে শো করব, তাহলে হয়ে যাবে। আমরা চাইলে এটাকে আবার এডিটও করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, জাস্ট এটাতে ক্লিক করব, করে জাস্ট এখানে এডিট কমেন্টসে ক্লিক করবো, আমরা এখানে আবার চাইলে লিখতে পারবো, চাইলে এটাকে আবার আমরা হাইড করতে পারবো। ঠিক এইভাবে আমরা হাইড করে দিয়ে কোথাও যদি শিটটা প্রেরণ করি কাজের জন্য, সে দেখলে এই কমেন্টসগুলো দেখলেই বুঝতে পারবে যে আমি তাকে সাধারণত মোটামুটি একটা কেমন ধরনের ইনস্ট্রাকশন দিয়েছি। ঠিক এইভাবে আমরা কমেন্টস রিলেটেড কাজগুলো করতে পারি। এরপরে আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসে প্রোটেক্ট শিট, কিভাবে শিটটাকে প্রোটেক্ট করা যায়, কিভাবে চাইলেই আমরা একটা শিটের একটা নির্দিষ্ট অংশ শুধুমাত্র তাকে এডিট করতে দিতে পারি, বা চাইলে কোনো একটা অংশ এডিট করতে দিতে পারি না, কিভাবে টোটাল শিটটাকে প্রোটেক্ট করতে পারি, যে শিটটা আপনি পাইলেও কোনোভাবে এডিট করতে পারবেন না, বা এডিট করতে পারলেও আমি যতটুকু বলবো শুধু ততটুকুই আপনি এডিট করতে পারবেন। ইনশাল্লাহ আশা করি ক্লাসটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।